শুধু অস্ত্র বা তথ্য প্রযুক্তির আধুনিকায়ন নয়, সেবার মানসিকতা আনতে পুলিশ সদস্যদের মনেরও পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তিনি বলেন, পুলিশে থাকতে হলে দুর্নীতি ও দুর্ব্যবহারের কোনো সুযোগ নেই। এস এম আতিকের রিপোর্ট। উন্নত দেশগুলোর পুলিশ সদস্যদের আদলে এখন দেখা যাবে বাংলাদেশের পুলিশকেও। প্রথাগত ভারী অস্ত্র নিয়ে দায়িত্ব পালনের পরিবর্তে এখন ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ব্যবহার করবে সর্বাধুনিক অপারেশন গিয়ার, যাতে থাকছে ট্যাকটিক্যাল বেল্ট, স্মল আর্মস উইথ থাই হোলস্টার ও হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন। এর উদ্দেশ্য পুলিশকে আরামদায়ক রেখে দায়িত্ব পালন সহজ করা। লং বেল্ট অস্ত্র ক্যারি করতে হবে না, এক হাতে ওয়্যারলেস বহন করতে হবে না, আর দুই হাতে ফ্রি থাকবে। তো সেটি সম্ভব, এর মাধ্যমে সম্ভব হবে। এগুলো হচ্ছে হার্ডওয়্যার পরিবর্তন, কিন্তু হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার পরিবর্তন দরকার। সফটওয়্যার হচ্ছে যে আমাদের আচরণ, কন্ডাক্ট, এটা ওয়ান অফ দ্য মেজর সফটওয়্যার। আমাদের একেবারে সর্বকনিষ্ঠ সদস্য থেকে শুরু করে সর্বোচ্চ পদ সবাই আচরণগত ক্ষেত্রে হবেন একজন স্ট্যান্ডার্ড। এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, দুর্নীতি ও পুলিশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। থানা কোনো হত্যাকাণ্ডের পরিকল্পনার কেন্দ্র হতে পারে না, হবে না। থানা হচ্ছে মানুষের জীবন রক্ষা করার জন্য, জীবন নেওয়ার জন্য নয়। ইয়েস, দেয়ার লট অফ কমপ্লেইন্টস রয়েছে, কোনো সন্দেহ নাই। আমাদের লক্ষ্য হচ্ছে যে এই যে ছোটোখাটো যে কমপ্লেইনগুলো আছে, স্পেশালি দুর্নীতির কমপ্লেইন, তারপরে হচ্ছে আপনার দুর্ব্যবহারের কমপ্লেইন, এই দুটোর বিরুদ্ধে অলরেডি আমরা কাজ করছি। যারা পুলিশে দুর্নীতি করতে চান তারা ছেড়ে দেন পুলিশের চাকরি, দরকার নেই আপনার এখানে। আরেক প্রশ্নের জবাবে বেনজির আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে পানি ঘোলা করার কোনো সুযোগই দেয়া হবে না। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের কোনো সদস্য অপকর্মে লিপ্ত হলে বাহিনী থেকে তাকে পরিত্যাগ করার ঘোষণা দিয়েছেন পুলিশ প্রধান বেনজির আহমেদ। মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পুলিশ বাহিনীকে কাজ করার আহ্বান জানান আইজিপি। পুলিশ সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে কুচকাওয়াজ প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে 2020 এবং 2021 সালে বিভিন্ন অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালানির পণ্য উদ্ধারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলেন, দেশে মাদক উৎপাদন না হলেও প্রতিনিয়ত দেশে মাদক ঢুকছে, যা বৈশ্বিক ষড়যন্ত্রের অংশ। অবৈধ অস্ত্র নির্মূলে পুলিশ বাহিনীকে জোরালোভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ থেকে অবৈধ অস্ত্র সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। এদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কমিউনিটি মুভমেন্টের মাধ্যমে এদেশকে অবশ্যই মাদক মুক্ত করতে হবে। আমরা চাই এদেশে বৈষম্যবিহীনভাবে পুলিশ মানুষকে সেবা দেবে। যদি পুলিশ বাহিনীর কোনো পর্যায়ে কোনো সদস্য পুলিশ বাহিনীর জন্য অসম্মান, অপমান বয়ে নিয়ে আসেন, তাকেও আমরা অবশ্যই তাকে পরিত্যাগ করবো সংগঠন থেকে। ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে হেফাজত ইসলামের তাণ্ডবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে জানিয়ে আইজিপি বেনজির আহমেদ বলেছেন, প্রকৃত দোষীদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে, আর এ ঘটনায় যারা হুকুম দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। সকালে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সারা দেশে হেফাজতের তাণ্ডবে আহত 3 পুলিশ সদস্যদের মধ্যে একজনের অবস্থা শঙ্কাজনক। এক প্রশ্নের জবাবে আইজি বলেন, তাৎক্ষণিক বিতর্ক এড়াতে হেফাজতের কোনো নেতার নাম উল্লেখ করে মামলা হয়নি, তবে তদন্তে বেরিয়ে এলে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল করতে চাই না, কারণ আমাদের দেশে তো একটা কাজ করলে 10 রকমের সমালোচনা শুরু হয়। আমরা যেটা মনে করি যে যারা হামলা করেছে তাদেরকে মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং যদি নির্দেশদাতা থাকে ডেফিনেটলি তারাও আসবে। আমরা তো নির্দেশদাতা কাউকে বাদ দিচ্ছি এবং কোনো বলছি না। আমরা বলছি যে যারা অনস্পট হামলা করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং তাদের তদন্তের সময় যারা যারা নির্দেশ দিয়েছেন তারাও আসবেন।